হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা জানি একজন চিকিৎসক সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি। কিন্তু এই চিকিৎসকের উপার্জিত অর্থ অনেক সময় ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম বা অবৈধ হতে পারে। কি কারণে একজন চিকিৎসকের উপার্জিত অর্থ ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম অথবা অবৈধ হতে পারে সেটির আজ ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা এই কারণগুলো এবার উল্লেখ করি। ১ নাম্বার হচ্ছে রোগীকে সঠিকভাবে চিকিৎসা না করা অথবা রোগীকে পরিপূর্ণরূপে চিকিৎসা না করা অথবা রোগীকে সাফিসিয়েন্টলিভাবে পর্যাপ্তভাবে সময় না দেয়া। ২ নাম্বার হচ্ছে আমরা জানি অসুস্থ ব্যক্তি মানেই রোগী। অনেক সময় এই রোগীকে বসিয়ে রেখে মার্কেটিং প্রমোশনালে নিযুক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যক্তিদেরকে চিকিৎসক সময় দিয়ে থাকেন, যেটা ইসলাম কখনোই সমর্থন করে না। ৩ নাম্বার হচ্ছে রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট করাতে বাধ্য করা। আমরা জানি বাংলাদেশ একটি গরিব দেশ এবং এ দেশের অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অনেক সময় এই সকল লোকদের জন্য টেস্টের টাকা সংগ্রহ করা খুবই কষ্ট হয়ে যায়, এমনকি মাঝে মধ্যে অসম্ভব হয়ে যায়। এসব কারণে একজন চিকিৎসকের উপার্জিত অর্থ ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম অথবা অবৈধ হতে পারে। এ অবস্থায় তিনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, তিনি যতই হজ করেন না কেন, এগুলো কোনোটাই কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। তার কারণটা হচ্ছে একজন চিকিৎসক এভাবে যে অর্থটা আয় করবেন সে অর্থটা অবৈধ। এই অর্থ থেকে তিনি যে খাবার কিনবেন সেটা অবৈধ। ওই খাবার থেকে তিনি ওই খাবার খেয়ে তার শরীরে যেই রক্ত বা মাংস হবে সেটা বেহেশতে প্রবেশ করবে না। কথাটা আমার নয়, কথাটা পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।